ডুমুর একবার এইভাবে রান্না করে খেতেই পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। ডুমুর খাওয়া কিন্তু ভীষণ পরিমাণে ভালো। ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো বন্ধুরা, ডুমুর খাওয়া কিন্তু মাঝে মাঝে শরীরের পক্ষে ভালো। যে সকল নতুন পুরনো বন্ধুরা আমার রেসিপিগুলো রোজ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আর বন্ধুরা, রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি রান্নাটা কেমনভাবে করেছি। বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম ডুমুর কিন্তু কেটে নিয়েছি। এটা আমি রান্না করার একদিন আগেই কেটে রাখি, যাতে সময়টা কম লাগে। ডুমুর কীভাবে কাটতে হয় আমার এই চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি এখানে ডুমুরটাকে চারদিক থেকে বটি দিয়ে কেটে নিয়েছি, আর মাঝখানের অংশটাকে, দানাগুলোকে কিন্তু ফেলে দিয়েছি। আপনারা চাইলে একটা গোটা ডুমুরকে মাঝখান দিয়ে ফাল করে, তারপরে ডুমুরের ভেতরে যে দানাগুলো থাকে চামচের পেছনের দিকে অংশ দিয়ে কিন্তু ভালো করে বের করে নিতে পারেন। ডুমুরগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডুমুরের কষটা বেরিয়ে যায়। তারপর আবার ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দেবো এবার 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুর গায়ে আগে থেকেই আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো তুলে নেব। সব আলুগুলো তোলা হয়ে গেলে এবার আমি প্রথমে ফোড়ন দেব 1/4 টিস্পুন মতো সাদা জিরে। তারপর আমি দেব এখানে 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে একটুখানি আমি ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মিনিট 2 আমি ভালো করে একটু নাড়িয়ে দেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। সেই কেটে রাখা টমেটোগুলো এবার আমি এখানে দিয়ে দেব। টমেটো দিয়ে প্রথমে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দিলে টমেটো আর পেঁয়াজগুলো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দিয়ে প্রায় 2 মিনিট মতো ভালো করে আবারও আমি কিন্তু কষিয়ে নেব। নুন দেওয়ার ফলে দেখুন টমেটো আর পেঁয়াজ কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু গলে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নেব। কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমুর। আমি এখানে প্রেসার কুকার থেকে জল শুদ্ধই একবারে ঢেলে দিলাম। আপনারা চাইলে আগে থেকে ডুমুরগুলো জল ঝরিয়ে নিতে পারেন, পরে কিন্তু জলটা ব্যবহার করতে পারেন। সেদ্ধ করা ডুমুরের জলটা দিয়ে কিন্তু আপনারা রান্নাটা করবেন। সেদ্ধ জল ফেলে দিলে কিন্তু ডুমুরের কোনো উপকারিতা কাজে আসবে না। দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনেরও কম একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো। সব মশলা গুঁড়োগুলো দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। টমেটো পেঁয়াজ কষানোর সময় আমি একটু নুনের ব্যবহার করেছি, তো সেই বুঝে কিন্তু এখানে নুনটা দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্নাটা হতে দেব। আর এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদমই কম করে রেখে দেব। এদিকে একটা মশলা বানিয়ে নেব, সেই জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে আমি নিয়ে নেব 1/4 টিস্পুন মতো সাদা জিরে, নিয়ে নেব 1/4 টিস্পুন মতো গোটা ধনে, এবার দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গোলমরিচ।
সব মশলাগুলো দিয়ে প্রথমে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি স্টিক। গোটা মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে আমি কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, মশলা যখন গুঁড়ো করে রাখবেন তখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবেন, না হলে কিন্তু মশলার গন্ধটা চলে যায়। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, মাঝে কিন্তু 2 থেকে 3 বার আমি একটু নাড়িয়ে দিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু আমার এখানে প্রায় হয়ে গেছে, আর ডুমুর আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। বন্ধুরা আমি এখানে 1/4 টিস্পুন থেকেও কম চিনি ব্যবহার করছি, কারণ আমার চিনি বা মিষ্টি জাতীয় জিনিস সব খাওয়া বারণ হয়ে গেছে। তো আপনারা কিন্তু এখানে স্বাদ মতো চিনি দেবেন। চিনি দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলা দিয়েও আমি কিন্তু কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্নাটা হতে দেব। আর সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে রাখবো। 1 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে ডুমুর রান্না। ডুমুর এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। রুটি ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের এই ডুমুর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাহলে তারাও কিন্তু আমার রেসিপিটা দেখার সুযোগ পাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।